হে রাধা রমন গোপী প্রাণ ধন কোথায় আছো দেখা দাও। আমার হে রাধা রমন গোপী প্রাণ ধন কোথায় আছো দেখা দাও। তুমি যোগীর যোগ চোরা মনির মন মনোহরা। তুমি যোগীর যোগ চোরা রাধা রমন রাধে একটা কথা বলি, রাগ করবে না, বাস্তব মানতে শিখুন। বাইবেল প্রচার হয়েছে মানুষের অর্থ লোভ দেখে, বাড়ি করে দেবো, 2 কাঠা জমি দিয়ে দেবো, তাই না? বাইবেল প্রচার হলো অর্থ লোভ দেখিয়ে। কোরআন প্রচার হয়েছে মানুষকে মৃত্যু ভয় দেখিয়ে, কালমা পড়ো না হলে প্রাণে মেরে দেবো। আর গীতা প্রচার হয়েছে নিজের জায়গা ঠিক করে, নিজের জ্যোতিতে, নিজের শক্তিতে। গীতা, এই জন্য বলি জীবনে একটু গীতাকে পড়ো, গীতাকে পড়ো। গীতাকে যদি কেউ পড়বে তাহলে সে সমস্ত ধর্মকে সম্মান করতে পারবে। আজকাল দুনিয়ার হলো কি, হ্যাঁ, হিন্দু গিয়ে মুসলমানের মসজিদ ভেঙে দিচ্ছে কেন? আবার মুসলমান মোল্লা ভাইরা গিয়ে হিন্দুর মন্দির ভেঙে দিচ্ছে। আবার শিখ ধর্মের মানুষ গিয়ে গির্জা ভেঙে দিচ্ছে, গুরুদ্বার ভেঙে দিচ্ছে। এটা কি এই ভাঙাভাঙি কতদিন চলবে? আবার আমরা কথায় কথায় বলি হিন্দু মুসলমান ভাই ভাই। আমি বলি এইসব বাজে কথা বন্ধ করো। ভাই ভাই দ্বন্দ্ব বেশি হয়। ভাই ভাই নিজের ভাইয়ের সঙ্গে এক বাড়িতে থাকতে পারো না, আবার একটা অন্য কাউকে ভাই বানাবে, এটা বাদ দাও। আমার নজরুল, আমার প্রাণের কবি নজরুল বলেছেন, এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। আমরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু আর মুসলমান। ভাবা যায়? ভাবতে পারছেন? এগুলো ভাবার দরকার। আমার ভারতবর্ষ আব্দুল কালামকে ভালোবাসে, লাদেনকে নয়। ভাবো, আমেরিকা রাষ্ট্র, তাকে আমরা মা বলি না। পাকিস্তান মা বলি না। চীন, তাকে কেউ মা বলে না। জাপান, তাকে কেউ মা বলে না। কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি এমন সংস্কৃতি যে আমরা ভারতকে, যে মাটিতে জন্মিয়েছি, সেই মাটিকে আমরা ডাকি ভারত মাতা, ঠিক কিনা? সেই মাটিকে আমরা গাছের পূজা করি, আমরা জলের পূজা করি, আমরা সূর্যের পূজা করি, আমাদের চন্দ্রের পূজা করি। বেদ বলছে বসুদেব কুটুম্বকম, এই সংসারে যারা তোমার পাশাপাশি থাকে, সেই যে ধর্মের হোক, সবাই তোমার কুটুম্ব, সবাই তোমার আত্মীয়। সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক, বসুদেব কুটুম্বকম। এই বসুন্ধরায় যারা আছে সবাই আমার কুটুম্ব, প্রত্যেকে আমার আত্মার আত্মীয়। ধর্মকে জানতে হয়, ধর্মকে বুঝতে হয়। মায়েরা শোনো, এই নিয়ে তো বাইবেলের সঙ্গে ভাগবতে ঝগড়া আছে যে ভগবান শ্রীকৃষ্ণ মেয়েদের বস্ত্র চুরি করলো। আরে বাবা শোনো, যিনি পুরুষোত্তম, যিনি অনাদি তত্ত্ব কৃষ্ণ, সে কখনো এমন কাজ করতে পারেন না। তাহলে বসন হরণ, রাস রজনীতে গোপীদের অঙ্গের বস্ত্র হরণ করেছিলেন, সে বসন কামনার বসন, মায়ার বসন, মোহের বসন। যে কামনা, মোহ, মায়া বসন আমরা অঙ্গে পরে থাকি, হ্যাঁ, যে বসন আমরা ছেড়ে ভগবানের কাছে যেতে চাই না। ভগবান জানতেন এরা আলাভোলা গোয়ালিনী। আমি কৃপা করে এদের অঙ্গ থেকে যদি কামনার বসন, মায়ার বসনকে টেনে খুলে না নিই, আমি যতই বাঁশি বাজাই না কেন, এরা কোনোদিন আমার চরণে এসে দাঁড়াতে পারবে না। তাই ভগবান কৃপাবশত তাদের অঙ্গ থেকে মায়ার বসনটাকে খুলে তাদের মুক্ত করে দিলেন। ঠাকুর রামকৃষ্ণকে একজন প্রশ্ন করলেন,
আচ্ছা ঠাকুর, সংসারী মানুষ এত একাদশী করে, রামনবমী করে, জন্মাষ্টমী করে, দুর্গাষ্টমী করে, শিব চতুর্দশী করে, হরিদ্বার যায়, বৃন্দাবন যায়, তারাপীঠ যায়, কিন্তু সংসারী মানুষ শেষের দিনে ভগবত চরণে পৌঁছায় না কেন? ঠাকুর হেসে বললেন, দুঃশালা দুঃশালা, সংসারী মানুষের ভগবত দর্শন দুই মাতালের কাশি যাত্রা সমান। কি কি কথা বলে? হ্যাঁ বলে, বুঝতে পারলাম না। পারলি না, আমার বুঝিয়ে দিচ্ছি। একদিন কি হলো, দুই মাতাল নেশা করেছে, এদিকে পূর্ণিমার রাত, গঙ্গার ঘাটে নৌকা বাঁধা আছে, দুজন এত খেয়েছে গলা অব্দি, খেয়ে ঝুম মারছে, নেশা ওরে মদ খেয়ে বেহুশ। ঠাকুর আবার বলে, না না, আমি ভুল বলেছি, এ সংসারে কেউ মদ খেয়ে বেহুশ হয় না। আগে সে যে মানুষ, আগে হুঁশ হারায়, তারপর সে মধুর বোতলে হাত লাগায়। সে যদি মানুষ এই হুঁশটা হারিয়ে ফেলে, তারপর সে মদের বোতলে হাত লাগায়। তো এত খেয়েছে, খেয়ে নেশা, দুজন গঙ্গা তীর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা নেশা করে বলছেন, বন্ধু এমন সুন্দর পূর্ণিমা রাত, শোনো আমরা কেউ আর বাড়িতে যাব না, তা কোথায় যাবে? চলো আমরা একটু কাশি যাত্রা করি। ওই যে নৌকা। দুই মাতাল গিয়ে নৌকায় চেপে বসে এবার নৌকা চালাতে শুরু করেছে। বৈঠা নিয়ে বাইছে, হেইও হেইও হেইয়ো হেইয়ো। বাবা। সারা রাত বৈঠা বেয়েছে, সারা রাত 10-5 মিনিট, আধ ঘন্টার জন্যে হাতের বৈঠা ফেলেনি। সারা রাত বাইতে বাইতে ভোর হয়ে এলো, পাখি ডাকছে, পূর্ব দিক রাঙা হয়েছে, একজনের নেশা একটু কেটেছে। সে আর একজনকে বলছে, বন্ধু, আরে ও বন্ধু। আর একজন বলে, কি হে? আরে সারা রাত নৌকা বাইলাম, দেখো কাণ্ড, সারা রাত নৌকা বেয়েছি, কিন্তু আমরা তো এখনো চন্দননগরেই যেতে পারলাম না। আর একজন বললে, দূর বেটা, তো নেশা হয়েছে, আমরা চন্দননগর যাব কি রে, আমরা তো সেই দক্ষিণের স্বরেই পড়ে আছি। ঠাকুর বলেন, কেন জানিস? এত নেশা করেছে, নৌকা যে ঘাটে বাঁধা ছিল দড়ি খুলতেই ভুলে গেছে। ওই বাঁধা নৌকা সারা রাত্রি। আচ্ছা ওরে জানিস, সংসারী মানুষ এত ধর্মকর্ম করে, এত কিছু করে, করেও আসক্তি রজু, কামনা, আসক্তি। হিন্দিতে একটা কথা আছে, আসক্তি আত্মশক্তি যা নাহি শক্তি। আসক্তি স্বামীর প্রতি, পত্নীর প্রতি, পুত্রের প্রতি, সংসারের প্রতি, টাকার প্রতি, দোকানের প্রতি, জমির প্রতি, জাগতিক জগতের সম্পদের প্রতি যে আমাদের আসক্তি, এই আসক্তির রজু দিয়ে আমরা দেহ তরিটাকে সংসার বৃক্ষে বেঁধে রাখি। সারা জীবন ধর্মকর্ম করেও শেষের দিনে আমরা তার চরণে পৌঁছাই না। এই জন্য প্রত্যেকে মনে রাখতে হবে, থাকো সংসারে, কিন্তু তার প্রতি লক্ষ্য রাখো ভগবান সেদিন তাদের এই বস্ত্র হরণ করেননি। কামনা, যাও ব্রজ গোপীগণ, তোমরা সাধনায় সিদ্ধ হয়েছ, আগামী পূর্ণিমা রজনীতে আমি তোমাদের বাসনা পূর্ণ করব। আজকে সেই রজনী গোবিন্দ দাস ধ্যান অনুত্রে পদ রচনা করেছে। কি ভাষারুদ চন্দ ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি, শারদোক্তি ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা, মনশ্চক্রে মনশ্চক্রে, যোগমায়া উপাশ্রিতা। এ রাত্রিটা কারো ফুল সজ্জার রাত নয়, এ রাত্রিটা ছোট। এটাকে কাল রাত্রি নয়। কাল রাত্রি কোনটা? কাল রাত্রি। আরে আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে লাভ কি? বিয়ে করেছো তোমরা?
আর আমি বাবাজি, আমি কি বলবো? হ্যাঁ, বিয়ের পরদিন রাত্রি হচ্ছে কাল রাত্রি। এই রাত্রে সওদাগরের পুত্র সাঁওতালি পর্বতে ছিল, মনসার কোপানলে কালনাগ দংশন করেছিল। তাই রাত্রিটা হিন্দু শাস্ত্রে কাল রাত্রি বলে, কিন্তু এ রাত্রিটা ভক্ত আর ভগবানের মিলন রাত্রি। তাই বৈষ্ণব পদকর্তা কীর্তন করছে, কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শিবা শরদ চাঁদ গৌর হরিবল। শোভার বালায় গায় রে মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে সুমধুর বৃন্দাবনে জয় জয় শোভার বালায় মধুর বৃন্দাবনে সমধুর বৃন্দাবনে মধুর বৃন্দা শারদ চাঁদ পবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে 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 নীল গগনে চাঁদ উঠেছে, বলে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে শত তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে, শত তারার মালা গলায় পড়ে, ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে ফুল মল্লিকা মালতী জ্যোৎ, ওগো ফুল মল্লিকা মালতী জ্যোৎে, আরে ফুল মল্লিকা। কারা ফুটেছে আজকে? এসব কারা? ঘর বাড়ি বিছানা ছেড়ে এখানে কি করতে? কারা ফুটেছে? মালতী, টগরী, বেলি, চম্পা, নাগেশ্বর,
কেন ফুটেছে? যে আজ ফুটবে সেও ফুটেছে, যে পরশু ফুটবে সেও ফুটেছে। এরা জানে এই রাত্রিটা বারবার আসবে না, তাই কুড়ি ছিল, আসবে আবার 1 বছর পর। এখানে যারা বসে আছি আজকে, যারা এসে ভগবানের রাসলীলা শুনছি দেখছি, হয়তো আগামী বছর আমরা অনেকেই এর মধ্যে উপস্থিত থাকবো না, অ্যাবসেন্ট হয়ে যাব, কোনো গ্যারান্টি নেই, এটাই বাস্তব। তা কারা ফুটেছে? যারা কুড়ি ছিল, এই দেখো কুড়ি, এই দেখো যারা কুড়ি তারাও ফুটেছে। কেন? গোবিন্দের সেবা করবে বলে। ফুল্ল মল্লিকা আর চাঁদের কিরণে পাতারে পাতারে পাপড়ি মেলে ফুটেছে। আর কি হলো জানো মেয়েরা? করে বাবা, আর পবন সেই ফুলের গন্ধ নিয়ে দিক হতে দিগন্ত লোকে পৌঁছে দিচ্ছে। আর সেই গন্ধ পেয়ে ফুলের গন্ধে মাতাল ভ্রমর। ওরে মত্ত তারা পাগল হলো, কিবা মত্ত মধুকর ভরণী। হায় হায় মত্ত মধুকর ভরণে, মত্ত মধুকর ভরণে, কিবা মত মধুকর ভরণী। বলে মত্ত মধুকর ভরণে, মত্ত মধুকর ভরণে, মত্ত মধুকর ভরণে, মত্ত মধুকর তায় নায় 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 না। রাত্রিটা শুভ আনন্দপূর্ণ, ভগবান শয়ন করেছেন। মা যশোমতী ছোট্ট দুটি করে তাকে আদর করে চন্দ্রশালিকায় রত্ন পালঙ্কে শয়ন দিয়েছে। কিন্তু ভগবান বাঁশিটি করে নিয়ে চন্দ্রশালিকার উপরে উঠে দাঁড়িয়েছে। রাত্রিটা শুভ, বড় মধুর, বড় ভাবে। এই রাত্রি, এই রাত্রিটা আর আসবে? আগামীকাল আসবে? জোর গলায় বলো, আরো জোরে বলো, আরো জোরে, সবাই শুনুক। বাবা, এই রাত্রিটা আর আসবে? তাহলে তাহলে রাস রজনী ভগবান বাঁশিটা করে নিয়ে নন্দগ্রামে চন্দ্রশালিকার উপরে উঠে দাঁড়িয়েছে। কি সুন্দর, কি অপূর্ব, কি অপূর্ব শোভা, কি অপূর্ব শোভা। রাত্রিটা বড় সুন্দর। ভগবান চারিপাশে তাকিয়ে দেখছেন। আহা, দেখো কারা ফুটেছে। দৃষ্টা কুমদেবন্ত মখণ্ড মণ্ডলম রমণনাভাং নব কুমকুম মরুণম বদনাঞ্চ তৎকমলর গভীরঞ্জিতম জগৌ কলৌ বামুদ্রি সংমনোহর। এমন গান করবেন আজকে, যে গান বৃন্দাবনের কোনো গোপ শুনতে পাবে না। শুনবে কারা? কারা শুনবে? গোপী। গোপী কারা? তারাই তো গোপী, যারা গোপনে গোপনে হৃদয় মন্দিরে তাকে বসিয়েছে। আরে শুধু নারীরা গোপী হতে পারবে না, একজন পুরুষও গোপী হতে পারে। কৃষ্ণকে যিনি প্রতিরূপে তার হৃদয় আসনে বসিয়েছেন। এটা হচ্ছে ভগবানের নিমন্ত্রণ করা যন্ত্র। এটা দিয়ে আজকে নিমন্ত্রণ করতে হবে। কৃষ্ণের বাঁশি ছিদ্র কটা। ভগবানের হাতে 3টি যন্ত্র থাকে, বেণু, বাঁশি আর মুরলী। আজকে কি বাজছে? মুরলী। মুরলী কো গান। কটা ছিদ্র? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 আরে বলতে হবে তো, 4, 5, 6, 7, 8, 9, এবার তো আরো জোরে বলতে হবে 10-এর, আরো জোরে 10-এর। 10-এর দিক আগে নিজের দিক তো ঠিক করো। তুমি ঠিক নাই।
আরে বাবা, নিজে ঠিক না হলে তার কাছে যাওয়া যায়? নিজেকে তৈরি করো, নিজে প্রসাদ হও। নিজে যদি দেখো বাঁকা হয়নি তো, ঠিক বসেছে চূড়াটা, বাঁকা হলো? বাঁকা হয়নি তো? ঠিক, চলো বাঁধো। ঠিক আছে। বাঁশিটি করে নিয়ে নন্দগ্রামে চন্দ্রশালিকার উপরে উঠে দেখলেন রাত্রিটা কেমন। রাত রাতি ওই ছান ভাতি, এবার হেলো তো রাতি ওই ছন ভাতে, হেরো তো রাতি ওই ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। এবার হেলো তো রাতি ওই ছন ভাতে, শ্যাম মহান মদনে মাতি রে, আহারে আহারে আহারে। মদন মোহনাজ মদনে মাতি, বলে মদন মহারাজ মদনে মাতল, গোপীর বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহনাজ মদনে মা। গোপীর বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মহারাজ মদনে মাতল। মুরলি গান পঞ্চমত, মুরলি গান পঞ্চমত, মুরলি গান বাঁশি বাজে রে, মধুর হৃদয় গৌর হরিব। মধুরে মধুরে ছাড়ে মুরলি, মুরলি বাজে, মধুর বৃন্দ বৃন্দ বৃন্দাবন, আরে হরিব। মধুর বৃন্দাবন, মুরলি গান পঞ্চমত, মুরলি বেজে উঠিল মুরলি গান, বেজে উঠিল মুরলি বেজে উঠিল মুরলি গান, বেজে উঠিল মুরলি গান, বেজে উঠিল মুরলি গান, বেজে, আরে মুরলি গান পঞ্চমতান। মুরলি গান পঞ্চমতান পাওয়া যায়, পাঁচটি তান। ক্লিং বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাস্য। মায়েরা, বাঁশি তো বাজে, কিন্তু বাঁশি বাজলে কি সবাই শুনতে পায়? বলো, যারা কালা, যারা বধির, তারা বাঁশি শুনবে? আবার কলিকালের মানুষ হচ্ছে শিয়ানা কালা, ভগবান ডাকছে, শাস্ত্র ডাকছে, সাধু ডাকছে, কীর্তনিয়া ডাকছে, হরির বাসর ডাকছে, তবু তারা এক পা দুপা করে ঘরের বাহির হবে না। আচ্ছা, এখনো হরির বাসরে কত জায়গা ফাঁকা আছে, আছে না মায়েরা? কেন এটা হবে কেন? হ্যাঁ, প্রেমানন্দ যদি নবদ্বীপ থেকে গাড়ির তেল পুড়িয়ে জার্নিং করে তোমার বাড়ির দোরগোড়ায় হরি প্যান্ডেলে এসে দাঁড়াতে পারে, তুমি এক পা দুপা করে ঘর থেকে বেরিয়ে একটু হরির বাসরে এসে বসতে পারবে না? তা যদি না পারে, তাহলে কলিকালের সর্বনাশ এসে গেছে। তাই পদকর্তা কীর্তন করছেন, এই কলিকাল ধ্বংস হওয়ার বেশি বাকি নাই। যেখানে হয় ভিডিও হাঙ্গামা, সেখানে মানুষের জায়গা ধরে না, পায়ের চটি পেতে বসে আসন লাগে না।
আর হরির বাসরে দেখো আমার ভক্তদের বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন কমিটি ভাইয়েরা। যেখানে হয় ভিডিও হাঙ্গামা সেখানে মানুষের জায়গা ধরে না, পায়ের চটি পেতে বসে আসন লাগে না। আর যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে ভক্ত জোটে কয়েকজন। তার মধ্যে ওই দেখো বসে বসে ঘুমিয়ে পড়ে, কীর্তন শুনবে কখন? কি তাই না? আবার কেউ বলে প্রসাদ দাও, তাড়াতাড়ি বাড়ি যাই, কলিকাল ধ্বংস হওয়ার বেশি বাকি নাই। বাবা তারপরটুকু বলবো? হ্যাঁ বলতে হবে না, আমি যখন আসছি না বলেও যাব না। তোমরা ভাববে কি করে আমি না বলেই যাব? হ্যাঁ, কলিকালে মা বাপ হয়েছে বৌমার চরণের দারদাসী, আর বউ হয়েছে স্বামীর হাতে গোবিন্দের বাঁশি। আজকাল শাশুড়ি বৌমার হলো কি? হ্যাঁ, শাশুড়ি আর শাশুড়িগুলোও দেখো, আহারে, ছেলে বিয়ে দেওয়ার আগে এখানে মাথা কোটে ওখানে মাথা কোটে, গুরুর বাড়ি যায়, হরি মন্দিরে যায়, কালী বাড়ি যায়, কত বাতাসা কত ফল দেয়। ছেলে বিয়ে, আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন মা। ছেলের বিয়ে, ছেলের বিয়ে, ছেলের বিয়ে, কিন্তু কি হয়? 10-15 হাজার টাকা দিয়ে ব্যান্ড পার্টি বাজনা দান নেয়। ব্যান্ড বাজাতে বাজাতে বৌমাকে কত আদর করে, কয়েক লাখ টাকা খরচা করে আদরের বৌমাকে ঘরে নিয়ে আসে। এত টাকার ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এলো, মাসখানি পরে শাশুড়ি বৌমার ব্যান্ড বাজাতে শুরু করলো। এই জন্য বলি, শাশুড়ি মা হয়ে যাও, আর বৌমা থেকো না, মেয়ে হয়ে যাও। হরির বাসরে বসো, কীর্তন শোনো, শাস্ত্রের কাছে বসো, সাধুর কাছে বসো। হরির বাসরের এমন গুণ, হরি কথার এমন গুণ। এখান থেকে কীর্তন শুনেছে শাশুড়ি বৌমা যদি ঘরে যায়, শাশুড়ি মা হয়ে ঘরে ঢুকবে, আর বৌমা মেয়ে হয়ে ঘরে ঢুকবে, তাই কি না? আর আজকাল দুনিয়ার জামানা দেখো, কলিকালের হয়েছে কি, শাশুড়ি গুরুজন বৌমাকে একটু বকতে পারে, তাই বলে বৌমারা রাগ হলে চলবে? বলো চলবে? তুমি ছেলে বিয়ে দিয়েছো, তাই তোমার শাশুড়ি ছিল না? তুমি তো তোমার বৌমার মতো লাল পেরে শাড়ি পরে সিথি রাঙিয়ে লাজুক নয়নে স্বামীর ঘরে এসেছো। তুমি তোমার বৌমাকে শেখা, ওরে তুই একা বৌমা হোসনি, আমিও হয়েছিলাম। শাশুড়ি একটু ক্যাটক্যাট করে, মাকে বল মা আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এবার আর হবে না। মা তুমি আমার মাথাটা তেল দিয়ে দাও। ওগো শাশুড়িরা শোনো, প্রেমানন্দের কথা যদি ভালো লাগে বাড়িতে বালিশে মাথা দিয়ে ভেবো। ওগো শাশুড়িগণ শোনো, তোমরা যদি শাশুড়ি থেকে ধীরে ধীরে মা হয়ে যেতে পারো, তাহলে তোমার বৌমার সন্তান প্রসব করতে তোমাকে ছেড়ে নিজের মায়ের কাছে যেতে হবে না। আমার কথাটা চিন্তা করবে। তোমার বৌমা, তোমার কুলবধূ, তোমার বংশজাত, তোমার নাতি নাতনিকে তোমার মাটিতেই জন্ম দেবে। আর তুমি যদি শাশুড়ি থেকে যাও, তাহলে তোমার বৌমাকে মায়ের কাছে ঘুরতে হবে। কারণ সেই দিনটা জীবনে শাশুড়ির দরকার না, দরকার মায়ের। তুমি মা হয়ে যাও। আমি কথা ভুল বলেছি বলো? হ্যাঁ, সেই দিনটা, সেই সময়গুলো, সেই কয় মাস, 5 মাসের পর মাকে দরকার, শাশুড়িকে না। তা তুমি যদি মা হয়ে যেতে পারো, সত্যিকারের মা, একবার ভাবো, যখন মেয়েটা মায়ের ঘর ছেড়ে পালকি চড়ে স্বামীর ঘরে এলো, কত চোখের জল ফেলেছে। বাবা কাঁদতে পারে না, পুরুষ কাঁদতে পারে না, গুমরে গুমরে কাঁদে, গুমরে গুমরে। ফকি কাঁদিস না রে, ভালো ঘরে যাচ্ছিস। ওরে ঘর ছেড়েছিস, ঘর দিলাম। মা ছেড়েছিস, মা দিলাম। বাবা ছেড়েছিস, বাবা দিলাম। বোন ছেড়েছিস, ননদ দিলাম। ভাই ছেড়েছিস, দেওর দিলাম। কাঁদিস না, কাঁদিস না। মা কাঁদে, পাগলি ভালো থাকিস কেমন? কিন্তু মা বাবা যে কি ব্যথা নিয়ে নিজের সম্পদকে উঠিয়ে দেয় কেউ জানে না।
সেই নারী যদি স্বামীর ঘরে গিয়ে চোখের জল ফেলে, সংসারের অকল্যাণ ঘরের বধূকে, আবার শাশুড়ি যদি সংসারে অশ্রদ্ধার পাত্র হয়ে ওঠে, আহারে সংসারের অকল্যাণ। তারা সংসারের গুরুজন। ওহে সমাজ, কি দিয়েছে এই শিক্ষিত সমাজে? কি দিয়েছে সংসারী সমাজে শিক্ষিত সমাজ? কি দিয়েছে বিজ্ঞান জগতে? আমরা সুখে আছি? হরির বাসক ছাড়া সংসারের মানুষ কখনো খুশি হতে পারবে না, নিজেকে তৈরি করতে পারবে না। এটা মানুষ তৈরি হওয়ার একটা ফ্যাক্টরি। এখানে বসলে, এখানে যদি কেউ রাবণ হয়ে বসে, আমার বিশ্বাস কীর্তন শোনার পরে সে রাবণ থাকবে না, রামের চরিত্র নিয়ে ঘরে যাবে। এখানে যদি কেউ কংস হয়ে ঘড়ি কথায় আসে, কংস, কীর্তন শোনার পর সে কৃষ্ণ হয়ে ঘরে যাবে। ওগো, সংসারে যারা হরিনাম শোনে না তারা পাপী নয়, যারা হরিনাম করে না তারা পাপী নয়। সংসারে বড় পাপী কে জানো? সংসারে তারাই হলো বড় পাপী যারা হরিনাম করতে গেলে বাধা সৃষ্টি করে। কখনো করো না, কখনো করো না। এ নাম জীবনের সংস্কার। এই নাম নিয়ে তুমি এলে, তোমার শেষের দিনে এই নাম তোমার সঙ্গে যাত্রা করবে। ওহে জগৎ, তুমি এসেছো কেন কিছু পেতে? যেদিন এলে ল্যাংটা খালি হাত, মায়ের উপরে ভরসা, একটু পট্টি করবে মা, খাবে মা। যেদিন যাবে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন অপরের উপরে ভরসা, কেউ তোমাকে আমাকে কাঁধে শ্মশানে নিয়ে যাবে। আহারে হরিবল হরিবল হরিবল। সেদিনও তোমাকে আমাকে বস্ত্রহীন হয়ে যেতে হবে। স্বামী পুত্র সংসার দুহাত দিয়ে এত উপার্জন করলে, কিন্তু মনে রেখো বন্ধু, সেদিন তোমার আমার সঙ্গে এই সংসারের কিছু যাত্রা করবে না। সেদিন তোমার আমার সঙ্গে যাত্রা করবে তোমার আমার কর্মফল। তোমার আমার সংসারে রেখে যাওয়া কীর্তি। সময় থাকতে তাকে ভালোবাসো, থাকো সংসারে, থাকো সংসারে। কি হয়েছে? আমি একটা গল্প বলি, হয়তো অনেকেই ইউটিউবে শুনেছেন। এদিকে শ্মশান, এদিকে গ্রাম। গ্রামের ছেলেটা সকালবেলা বিয়ে করতে গেছে পালকি চেপে। ওই গ্রামে একজন মারা গেছে, ছোট। সন্ধ্যা হয়ে এলো, গ্রামের ছেলে বউ নিয়ে গ্রামে ঢুকছে। আর গ্রামে যিনি মারা গেছেন তাকে চারজন কাঁধে নিয়ে শ্মশানের দিকে ছুটছে। ছোট পালকি আসছে, বাঁশের দোলা যাচ্ছে, বাঁশের দোলা যাচ্ছে, পালকি গ্রামে ঢুকছে। এই পালকি, বাঁশের দোলা, বাঁশের দোলা পালকি, দুইজনার সামনাসামনি দেখা হলো। যখন সামনাসামনি বাঁশের দোলা আর পালকি, বাঁশের দোলা পালকিকে ডেকে বলছেন, বাঁশের দোলা পালকিকে ডেকে বলছেন, বোন, ও বোন। পালকি বলছে, বলো দিদি। ওরে বোন, তোরও চার, তোরও চার, আমারও চার। তোকেও ফুল দিয়ে সাজায়, আমাকেও ফুল দিয়ে সাজায়। তোকেও কাঁদতে হয়, আমাকেও কাঁদতে হয়। মানে বাঁশের দোলা চারজন কাঁধে করেছে, পালকিটাকেও চারজন কাঁধে করেছে। বর বউয়ের পালকি যেমন আমরা ফুল দিয়ে সাজাই, গাড়িটাকে ফুল দিয়ে সাজাই, সবদেহ বাঁশের বিমানকেও আমরা ফুল দিয়ে সাজাই।
তোকেও কাঁদতে হয়, আমাকেও কাঁদতে হয়। পালকিতে ছেলে তার নববধূকে নিয়ে যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, মেয়ের পরিবারের সবাই তাকে বিদায় জানিয়ে চোখের জল ফেলে। মেয়েটা এতদিন ঘরে ছিল, আজকে ঘরের লক্ষ্মীটা ঘর শূন্য হয়ে গেল। আবার শবদেহ নিয়ে বাঁশের দোলা যখন বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে যায়, পরিবারের সবাই তখন তাকে শেষ বিদায় জানায়। তাই বাঁশের দোলা পালকিকে বলছে, ও বোন, বোন, তোরও চার, আমারও চার। তোকেও কাঁদতে হয়, আমাকেও কাঁদতে হয়। তোকেও মানুষ ফুল দিয়ে সাজায়, আমাকেও ফুল দিয়ে সাজায়। কিন্তু পার্থক্য কোথায় জানিস? পালকি বলছে, কোথায় দিদি? বাঁশের দোলা বলছেন, পার্থক্য এখানে। এখানে পার্থক্য কোথায়? বাঁশের দোলা বলছেন, তুই জগতে আসছিস আর আমি জগৎ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছি। ও গদায়া একবার কৃপা কর দয়াল হরি হে হরি হে। ও গো দয়াময় 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 দয়াময়, ও গো দয়াময় হরি হে। আবার কি খেলা, আবার কি খেলা খেলিছ শ্রীহরি। কি খেলা পড়িল মানে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি যে, কি খেলা পড়িলাম সোতা ধরে তুমি নাচাও পুতু, কেহ হাসে কেহ কাঁদিয়া বেকো। হরি হরি ও নদীর কুল ভাঙয়া অকুল গণ তোমার লীলা বুঝিব কেমনে। আবার কি খেলা খেলিছ শ্রীহরি। খেলা পড়িলাম মনে, ও গো দয়াময় ও গো কৃপাময়, ও গো দয়াময় দয়াময়, কি খেলা পড়িলাম মনে, কি খেলা পড়িলাম মনে।
বাঁশি একদিন সবার কানে বাজবে। এই বাঁশির নাম হচ্ছে বিদায় বাঁশি। এই বাঁশি বাজলে তোমাকে আমাকে সব ছেড়ে সাগর বন্ধুর ভাটির টানিতে তার কাছে যেতে হয়, সব কিছু ফেলে জীবনের সর্বস্ব ত্যাগ করে ভগবান বাঁশি বাজালেন। শুনল কারা? কারা শুনেছে? পদকর্তা বলেন তারাই শুনেছে। শুনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপিরে আহারে আহারে আহারে। কি বাসন তো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে আহারে আহারে আহারে। বলি অমনি বাঁশি বেজে উঠিল, বলে অমনি বাঁশি বেজে উঠিল। ওগো বৃন্দাবনের বন মাথায় অমনি বাঁশি বেজে উঠিল। ওগো বৃন্দাবনে মন মাঝারে আর বিলম্ব করো না গো, মন মাঝারে আর বিলম্ব করো না গো, মনে মাথায় রাবে বিলম্ব করো না গো, রাজা কপির মনে মাথায় আর বিলম্ব করো না গো, রাজা কপির মনে মাথায় আর বিলম্ব করো না গো। অমনি বাঁশি বেজে উঠিল। শুনো তো গোপী প্রেম হিরোপি মনোহি মনোহি আপনা সপি তাহি চলো তো যাহি বলত যথা মুরলিক কল কলনি। বাঁশির গান ডাকছে, তারা থাকতে পারলো ঘরে? ঘরে থাকা যায়? ও বাঁশি শুনলে তোমরা ঘরে থাকতে পারলে? কি গো বলো? বাঁশি শুনলে ঘরে থাকা যায়? শুনলো কারা? তারাই যারা গোপনে গোপনে নিজেকে কৃষ্ণচরণে সমর্পণ করলেন। জায়গাটাকে লক্ষ্য করো। কোন কোন গোপী স্বামীর জন্য রান্না করছেন। গোয়ালা ঘরের বউ তো, স্বামী ভোরবেলা কাজে যাবেন, বাথানে যাবেন, দই নিয়ে হাটে যাবে, ওরা রাত্রি 2টো 2:30টায় উঠে রান্না বান্না করতেন। রান্না করে ঘর থেকে পারস ও ঘরে নিয়ে যাচ্ছে। এমন সময় বাঁশি বেজে উঠল, হাত থেকে অন্যের থালা মাটিতে পড়ল, মাথার বসন ফেলে আলুলাইত কেশে ছুটে চলেছে বনে। ভাবতে পারছ? কোন কোন গোপী নিজের বাচ্চাকে কোলে করে দুগ্ধ দান করছে, আর উনুনে দুধ ফুটছে, দুগ্ধ আবর্তনী দিয়ে দুধ খাচ্ছে। বাঁশি বাজল, কোলের শিশুকে উনুনের পাশে ফেলে চলে যাচ্ছে। শিশু বলছে, মা ও মা, এমন করে ফেলে যেও না, আমায় এমন করে ফেলে কোথায় যাচ্ছ? আমায় সঙ্গে করে নিয়ে চল। গোপী বললে, ওরে শিশু, কে তোর মা? কে বা মাতা, কে বা পিতা, পুত্র কঞ্জন? এ সংসার তো শুধু মায়ারি বন্ধন। ওরে, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে, আমি যাব। ওরে পাগলা, সেখানে যেতে গেলে কেউ কাউকে নিয়ে যেতে পারে না, নিজের সাধনায় তার কাছে যেতে হয়। এখান থেকে কেউ কাউকে নিতে পারে না, আমি চললাম। এই বলে গোপী কোলের শিশুকে ফেলে যায়। আর কোন গোপী পতিতারে করেতে ধরিল, আর এখন গোপে পতি তারে করেতে ধরিলা। পরাণতে জিয়া গোপী কাননে চলিল। ওরে পদাপতে তাগাইয়া কাননে চলিল। এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে, অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। এমন অনুরাগ নইলে
এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। যাই রে অনুরাগে পালাই যাই রে, এমন অনুরাগী নইলে গোবিন্দ মেলে। দেখো, এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি? এটা এটা আঁচল। আঁচলটা নারী সবসময় নিজের বক্ষকে ঢেকে রাখে। যাই কিছু করুক নিজের বক্ষকে তার ঢেকে রাখে। কিন্তু সেই কৃষ্ণের বাঁশির গানে আজকে সেটাও ভুল হলো, বুকের কাপড় মাটিতে লুটিয়েছে। সেটা কুড়িয়ে যে সে আবার বক্ষ ঢাকবে, আমার কথায় প্রত্যেকে ধ্যান দেবে। মেয়েরা যত কর্ম করুক, যে যাই করুক, বাবা লক্ষ্য রাখবেন, কথা বলছে টেনে বাছে পথে, যাই বলুন না কেন, যাই করুন না, হাত কিন্তু নিজের কাজ করছে, ঠিক না? বলো, তোমরা বলো। এগুলো বুঝি না বললে বুঝবে কি করে? রাজ চাটিয়ানি কথা। হ্যাঁ, যে নারী লজ্জাকে সন্তর্পণে রাখে সেও ভুলে যাচ্ছে। তারা চলেছে, কেমন যাচ্ছে গো, কেমন যাচ্ছে? হে রাধা রমন গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। আমার হে রাধা রমন গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। তুমি যোগীর যোগ চোরা মনির মন মনোহরা, তুমি যোগীর জগ চোরা হে রাধা রমন রাধে। হে রাধা রমন যোগীর জগ চোরা মনের মন চোরা। যে আমরা তোমার নামে ঘর ছাড়িলাম, আমরা তোমার নামে ঘর ছাড়িলাম, তোমায় ভালোবেসে ঘর ছাড়িলাম, তোমায় ভালোবেসে ঘর ছাড়িলাম। প্রভু আর আমাদের হরে আমাদের জায়গা নাই গো, হরি বল হরি বল। তোমায় ভালোবেসে বলি আর আমাদের জায়গা নাই গো, তোমার লাগি ঘর ছাড়িলাম। এ ঘর তো একদিন আমাদের ছাড়তে হবে, ঘর তো একদিন ছাড়িতে হবে। যেদিন ঘরের মালিক বাঁশি বাজাবে। আহা, ভাড়া ঘর মালিক যদি এসে দেখে জলের অপচয় হচ্ছে, ইলেকট্রিকের অপচয় হচ্ছে, এত সুন্দর ঘরটাকে নষ্ট করে ফেলছো, মালিক এসে বলবে, গালা ধাক্কা দিয়ে বলবে, গেট আউট। কোথায় যাবেন? মালিক ঘর থেকে বাহির হলাম, আমি ঘরে থেকে বাহির হলাম। আমরা তোমার চরণ, হরে তোমার চরণ পাবো বলে আমরা ঘর থেকে বাহির হলাম, বলি তোমার চরণ পাবো বলে। আমরা ঘর থেকে বাহির হলাম, আমরা তোমার চরণে পাবো বলে। আমরা ঘর
বাহির হলাম। আমরা তোমার চরণ হরি বল হরি বল। মাধব পাবো বলে আহারে এ মায়ার ঘর থেকে আমরা বাহির ওই হে মাধবে তোমার চরণ পাব বলে আমরা ঘর থেকে আরে বাহির হলাম। এ ঘর তো একদিন আহা, আমাদের ছাড়তেই হবে। এ ঘরে তো একদিন আমাদের ছাড়তে হবে। যেদিন ওপারের ডাক ওপারের ডাক আসবে নেমে, সেদিন তো যেদিন পারের আসবে সেদিন তো সেদিন তো ঘর ছাড়তে হবে। সেদিন সঙ্গের সাথী আরে কেউ হবে না। সেদিন সঙ্গীর সাথী কেউ হবে না। সেদিন বসে বসে আমায় ও, আমায় কাঁদিতে হবে হরি বল হরি বল। সঙ্গের সাথী। সেদিন বসে বসে আমায় কাঁদিতে হবে। সেদিন আমার সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন বসে বসে আরে আমায় কাঁদিতে হবে। কে যাবে সেদিন তোমার সঙ্গে? হরি নাম যাবে, হরি প্রাণে যাবে। হরি নাম যাবে আরে প্রাণ যাবে। হরি নাম হরি প্রাণ হরি নাম যাবে প্রাণ যাবে। মায়েরা, তার জন্য বসে বসে কেঁদো, চুপচাপ বসে বসে। সময় কিন্তু চলে যাচ্ছে। মনে করলে আপনারা 10, 20, 25, 50, 1 লাখ, 1.5 লাখ টাকার ঘড়ি হাতে বাঁধতে পারবেন, হ্যাঁ, দামি ঘড়ি হাতে বাঁধতে পারবেন, কিন্তু সময়টাকে কিন্তু বেঁধে রাখতে পারবেন না। সময় চলে গেলে আর আসবে না। তাই সময় থাকিতে দীনবন্ধু বলো, বলি সময় থাকিতে দীনবন্ধু বলো। সময় থাকতে দীনবন্ধু বলো। তোমার দুঃসময় আরে আরে হবে না। তাকে বাঁধতে গেলে সোনার মন্দির নয়, পাথরের মন্দির নয়, নয়ন জলে বাধা পড়ে। ও তার নয়ন জলে বাধা পড়ে। তাই গোপীরা কৃষ্ণ বলে খেদে চলে, সে যে নয়নের জলে বাধা পড়ে। গোপীরা কৃষ্ণ বলে কেঁদে চলে, সে তো নয়ন জলে বাধা পড়ে। ভক্তের নয়নের জল সে সইতে পারে না, সে তো নয়ন জলে ধরা ভক্তের নয়ন জলে সে সইতে পারে না। যদি কেউ গোবিন্দ বলে কাঁদিতে পারে, সে তো নয়ন জলে ধরা পড়ে।
কৃষ্ণ বলে যদি কাঁদিতে পারে, নয়নে জলে বাধা পড়ে, হা গোবিন্দ বলে যদি হৃদয় ভাসাতে পারে, নয়নে জলে বাধা পড়ে, হা কৃষ্ণ বলে যদি নয়ন গলাতে পারে, নয়নে জলে বাধা পড়ে, হা গোবিন্দ বলে যদি কাঁদিতে পারে, নয়নে জলে বাধা পড়ে, হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, নয়নে জলে বাধা পড়ে, গোবিন্দ বলে কাঁদিতে পারে, নয়নে জলে বাধা পড়ে, নয়ন জলে বুক ভাসালে, নয়নে জলে বাধা পড়ে, গোবিন্দ বলে কাঁদিতে পারে, নয়নে জলে বাধা পড়ে, গোবিন্দ বলে কাঁদিতে পারে, নয়নে জলে বাধা পড়ে, গোবিন্দ বলে কাঁদিতে পারে, নয়ন জলে বুক ভাসায়, গোবিন্দ বলে কাঁদিতে পারে, নয়ন জলে বুক ভাসায়, গোবিন্দ বলে কাঁদিতে পারে, নয়ন জলে বুক ভাসায়, নয়ন জলে বাধা পড়ে। যদি সংসারে কেউ তাকে বাঁধতে চায়, ভগবান এসে দেখবে না যে আমার হরির মঞ্চটা বিন্দিজি বেদিটা কত দামি শাড়ি দিয়ে ঢেকেছে। ভগবান দেখবে না রোজ যে সন্ধ্যারতি হচ্ছে, সন্ধ্যারতি সলতেগুলো ঘিয়ের আছে না সর্ষের তেলের। ভগবান দেখবে না গামছাটা, ঘটের গামছাটা দামি গামছা না চেলি গামছা। ভগবান এ দেখবে না রোজ কত বড় বাতাসা দিয়ে ভোগ লাগাচ্ছে। ভগবান এসব দেখেন না। মঞ্চটা কত দামি ভাবে সাজিয়েছে তা দেখবে না। ভগবান শুধু দেখবেন আমার আপনার অন্তরের বিশুদ্ধ প্রেমার ভক্তি। সেই ভক্তির মূর্তি ব্রজ গোপীগণ আজকে তারা সবকিছু ফেলে বনে চলেছেন। কেমন